আপনারা সকলে অবগত আছেন যে দীর্ঘদিন পর্যন্ত এই খেয়াঘাটে ভাড়া টাকা কমানোর জন্য আন্দোলন চলে আসছে। সে আগের নিয়মই চলছে। গলাচিপা খেয়াঘাট, আগের যে ইজারাদার শিবুল আলদার ছিল সে এখন নেই এই ঘাটে। নতুন করে ঘাটে কালেকশন করতেছেন জেলা পরিষদ। রক্ষকই যখন ভক্ষক, তারা সেই আগের নিয়মের চাইতেও আরো বেশি করে টাকা আদায় করছেন এই খেয়াঘাটে, গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে। আপনারা সকল অবগত আছেন যে দীর্ঘ অনেক বছর ধরে এই খেয়াঘাটে অনিয়ম দুর্নীতি চলে আসছে। এই অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করার জন্য আগের ইজারাদার শিবুল আল দাসকে সরিয়ে বর্তমানে জেলা পরিষদকে দেওয়া হয়েছে ঘাটের দায়িত্ব। ততদিন পর্যন্ত ইজারা দেওয়া না হবে ততদিন পর্যন্ত এই ঘাটের কালেকশন করবে জেলা পরিষদ। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের নির্যাতন আরো বেড়েই চলছে প্রতিদিন। আমরা জানবো যে গলাচিপা খেয়াঘাটে যে আগের তুলনায় এখন কি পরিমাণ তারা নির্যাতিত হচ্ছেন। এই খেয়াঘাটে কয় টাকা দিচ্ছেন তারা খেয়া ভাড়া। এখানে যে মাঝি ভাইরা রয়েছেন তাদের দাবি এবং স্থানীয় যে জনসাধারণ পারাপার হন, 4 উপজেলার লোকজন, গলাচিপা, দশমিনা, রাঙ্গাবালি, বাউফল, এই রোডটি ভালো হওয়ার কারণে জেলা শহরে এই জায়গা দিয়ে পারাপার বেশি হয়। সেই ক্ষেত্রে জনগণের দাবি হলো, জনসাধারণ দাবি হলো 5 টাকা, 3 টাকা খেওয়ায় 2 টাকা উপরে। এই দাবি নিয়ে তারা আগাচ্ছেন। গতকালকে এই জায়গায় মানববন্ধন হয়েছে ভাড়া টাকা কমানোর জন্য। আমরা জানবো সাধারণ লোকজনের কাছে যে তাদের কাছে কয় টাকা নেওয়া হচ্ছে এখন এই খেয়ায় ভাড়ার টাকা। আপনি এই যে ঘাটে যে আসছেন, কয় টাকা দিয়ে আসছেন এই ঘাটে? 10 টাকা ভাড়া। হ্যাঁ, 10 টাকা। 10 টাকা। জি। এখন তো শিবুল আল দাস নাই, আগের ইজারাদার। এখন হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি এখন বড় শিবুদাস হয়েছে, শিবুদাস গেছে, আর এক বড় শিবুদাস হয়েছে। আপনারা কি চান আসলে? আমরা চাই তোরে 2 টাকা নেব, খেওয়ালারা 3 টাকা নেব, মোট 5 টাকা। জি। আপনাদের দাবি হলো দিয়া 5 টাকা। 5 টাকা মোট, খেওয়ায় 3 টাকা আর তরে 2 টাকা। জি। এটাই চান? জি জি। সেক্ষেত্রে আপনাদের কি কি ভোগান্তি হইতেছে এখন? আমাকে ভোগান্তি হচ্ছে না, এনে অনেক ভদ্রলোক হয়, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গাদাগাদি, চাপাচাপি, বিভিন্ন হয়রানিমূলকই হয়। আবার কোনো ভদ্রলোকের সম্মান দেয় না ঘাটেলারা। বর্তমানে কোনো সম্মান দিতেছে না, আগে দিতে না, এখনো দেয় না, যাতা ব্যবহার করে না। জি। আপনারা কি সমাধান চান? সমাধান চাই, এটা সুষ্ঠু বিচার হোক, এটা সঠিকভাবে এটা নিয়ন্ত্রণ করুন ঘাট, এটা আমরা চাই। এটা আমাদের জন্য জনসাধারণের ভোগান্তি। ভাই এখন নিয়ে আসছে ভাই, আসলে আপনি এই যে গাড়ি নিয়ে আসছেন, ঘাটে কয় টাকা আপনার কাছে রাখছেন? আচ্ছা, ঘাটে আমাকে সেভাবে তারা টাকা রাখে না, বুঝতে পারছেন? আমি যে ডাক্তার, আর তারা আমাকে যখন যা বলে আমরা। কেন রাখেন আপনার কাছ থেকে? আপনি আমার কাছে তারা পরিচিত, প্লাস আমি যে একজন ডাক্তার, কিন্তু তারা আমাকে কখনো এভাবে টাকা চায় না যে আপনারা টাকা দেন। আমি ওদের 20 টাকা করেই দিয়ে যাই, কিন্তু ওরা কখনোই চায় না। কইছে সুগার আছে, তুই মরো না। কেন বলছেন? কি লিখে কইছে আওয়াজ জানে 10 টাকা কম দিচ্ছেন আপনি? না, কয় টাকা দিচ্ছেন? 10 টাকা। 10 টাকা। এই যে খেয়া যে পারাপার হন আপনারা গলাচিপা হরিদেবপুর, এই খেয়াটা কত টাকা হইলে ভালো হয় আপনাদের জন্য? আমাদের 5 টাকা হলে ভালো হয়, কারণ সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তারা দিন মজুর করে কাজ করে, টাকা পায় 500, এদিকে 2-3 বার আসা যাওয়ার জন্য তাদের টাকা যায় 40-50 টাকা। তাহলে তারা সাংসারিক ভাবে কিভাবে চলাফেরা করে? আর একজন সাধারণ স্টুডেন্ট তার পরিবার থেকে কয় টাকা দেয়? যদি খাওয়াবারেই তাদের 20-30 টাকা দেওয়া হয়, তারপর এদিকে কলেজ পথে যাইতে 20-30 টাকা ভাড়া আছে, তাহলে একটা বাবা মা কিভাবে সন্তানের পড়াশোনার জন্য? এখানে ভাড়া 3 টাকা করলে সাধারণ জনগণ একটা স্বস্তি বোধ করবে যে তাদের আসা যাওয়ার যে মানে যে অর্থটা, এটা একটা সাশ্রয় হবে। 3 টাকা নেবে কি ইজারাদার না টলারওয়ালা? এটা টলারওয়ালারা নিলে ভালো হয়, কারণ এটা টলারওয়ালাদের পারিশ্রমিক হক, এইটা তারাই প্রাপ্য এবং সেটা তারা পাক। প্রিয় দর্শক, আপনাদের নানা সমস্যা দুর্ভোগের চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। এসব তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। আমি সোহাগ রহমান পৌঁছে যাব আপনাদের কাছে। আপনাদের নানা সমস্যা দুর্ভোগের সবসময় পাশে আছে আজকের গলাচিপা। যাচ্ছি, তবে যাচ্ছি না। যে কোনো দুর্ভোগের নিউজ আমাদের জানাতে পারেন, আমরা আপনাদের পাশে থাকবো সবসময়। আমি যুক্ত হয়েছিলাম গলাচিপা হরিদেবপুর খেয়াঘাট থেকে। এখানে অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরার জন্যই আজকে যুক্ত হয়েছি আজকের গলাচিপায়।